ব্যান্ডেল 1 নম্বর গান্ধী কলোনিতে নারকেল গাছের মাথায় একটা সাদা প্যাঁচা চীনা সুতোয় আটকে ছটফট করছিল। এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে দমকলে খবর দেয়। দমকল বন দপ্তরকে জানাতে বলে। পরে বাসিন্দারা স্থানীয় পরিবেশ কর্মী চন্দন ক্লেমেন্ট সিংকে জানান। পরিবেশ কর্মী গান্ধী কলোনিতে আসার আগে স্থানীয় বাসিন্দারাই প্যাঁচাটিকে চীনা সুতো থেকে মুক্ত করেন। সুতোর মাঞ্জায় প্যাঁচাটির ডানে আঘাত লাগে আহত হয়। সকালবেলা দেখছি একটা প্যাঁচা চায়না সুতো দিয়ে ঝুলছে। তখন আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেড বলছে বন দপ্তরকে ফোন করো। বন দপ্তরকে ফোন করছি, কোনো উত্তর দিচ্ছে না। তখন আমরা পরিবেশ কর্মী চন্দনদাকে ফোন করি। চন্দনদা বলছে আমি আসছি। এসে তখন আমরা সবাই মিলে, পাড়ার ছেলেরা মিলে নামালাম। নেমে আমরা চন্দনদাকে হাতে আমাদের এই প্যাঁচাটাকে তুলে দিলাম। চন্দনদা এখন সুস্থভাবে ওনাকে কী করি চন্দনদাকে জানবে। কি নাম? আমার নাম বিশ্বজিৎ দত্ত। বলুন। গান্ধী কলোনিতে দুটি নারকেল গাছের পাতার মধ্যে ঘুড়ি ওড়ানোর যে নাইলন সুতো, যাকে চায়না সুতো বলে, সেই সুতোর মধ্যে একটি বার্ন আউল, বাংলায় তিলি পেঁচা বলে, কোনো সময় লক্ষ্মী পেঁচাও বলে, কারণ এই পেঁচাকে যখন তলা দিয়ে দেখায় পুরো সাদা, লোকে লক্ষ্মী পেঁচাও বলে, আটকে যায়। এবং এখানকার স্থানীয় যুবকদের উদ্যোগে কিন্তু খুব কঠিন কাজ এটা, তারা কিন্তু পাখিটাকে পারে। পাখিটার ডানাগুলো জখম হয় এবং সেই পাখিটা আমি নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তার যে স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেবো। এর মস্ত বড় ভূমিকা হচ্ছে, একজোড়া ইঁদুর বছরে ক্রমান্বয়ে 1250টা বাচ্চা দেয় এবং স্ট্যাটিস্টিক্যালি 5 ভাগের 1 ভাগ শস্যকে ইঁদুর নষ্ট করে। এবং এই ইঁদুরের প্রিডেটার হচ্ছে, অন্যতম প্রিডেটার হচ্ছে এই পেঁচা। এই পেঁচা বর্তমানে বড় বড় গাছ না থাকার জন্য, গাছের কোটর না থাকার জন্য সেগুলো কি হচ্ছে, স্বাভাবিকভাবে এরা বাড়তে পারছে না এবং বড় বড় যে দালান কোঠা ছিল সেগুলো প্রায় নেই। ফলে এই পেঁচা কিন্তু বাসস্থানের সংকটে ভুগছে। ফলে এই পেঁচাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত দরকার এবং কৃত্রিম বাসা তৈরি করে বিভিন্ন জায়গায় এই পেঁচাগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, আমাদের পরিবেশ প্রকৃতির জন্য অত্যন্ত ভালো। এবং কিছুদিন আগেই দেখেছেন যে জমিতে চাষিরা নামতে পারছিল না, তার কারণ চন্দ্রগোড়া এত বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে একটা পরিণত চন্দ্রগোড়া বছরে 40 থেকে 45টা বাচ্চা দেয়, ডিম দেয় না, সরাসরি বাচ্চা। এবং এই রাত্রেবেলাতেই মোটামুটি বিষধর সাপ বেরোয় এবং এই রাত্রেবেলাতেই পেঁচা কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করে। ফলে একে গুরুত্ব দেওয়া দরকার এবং এলাকাবাসী এই যুবকদের ধন্যবাদ, তার কারণ তারা এই কাজটি করেছে। ফলে একটি প্রাণী তার স্বাভাবিক পরিবেশে আবার ফিরে যেতে পারে। কি নাম আপনার? চন্দন ক্লেমেন্ট সিং।